صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد সবাই পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া মা মিন দাব্বাতিন في الأرض إلا على الله رزقها ويعلم مستقرها ومستودعها كل في كتاب مبين صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما بلغ العلا بكماله حسنت جميع خصاله صلوا عليه وآله زیارت مدینہ کی دل میں ہے تمنا نہیں ہے میرے پاس سفر کا سمانا بلغ العلا کشف الدجى بجماله حسنت جميع خصاله محبت একটু জিকির করি লা ইলাহা لا إله لا إله إلا الله لا إله হাওয়ার টানে টানে পাখির গুণগানে ওই নামেরই সুর শোনা যায়, ওই নামেরই সুর শোনা যায়, করে পাগল পারা লা ইলাহা মুহাব্বতে লা ইলাহা
লা ইলাহা ইল্লাল্লাহ বহু দূরে মদিনা কেমনে যাব জানি না। ঠিক কি না বলেন? বহু দূরে মদিনা কেমনে যাব জানি না। দয়াল আল্লাহ দয়া করো ফুরাও মনের বাসনা। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার যখন ফুরাবে দিন আসবে গহীন রাতি, থেকো প্রভু এ জীবনে, থেকো প্রভু এ জীবনে, হয়ে চিরসাথী আসবে গহীন রাতি। আমার যখন ফুরাবে দিন আসবে গহীন রাতি। জীবন নদীর দুকুল জুড়ে আসলে অমানিসা, থাকবে না আর এ দু চোখে একটু আলো দিশা। জীবন নদীর দুকুল জুড়ে আসলে অমানিসা, থাকবে না আর এ দু চোখে একটু আলো দিশা। সেদিন আমার সেদিন আমার সেদিন আমার অন্ধ চোখে তুমি আলোর বাতি আসবে গহীন রাতি। আমার যখন ফুরাবে দিন আসবে গহীন রাতি। আলহামদুলিল্লাহ, মোহনপুর বাইতুন নূর জামে মসজিদের উদ্যোগে 12তম বার্ষিক ওয়াজ দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, প্রধান আলোচক, বিশেষ আলোচক আলোচনা করেছেন হযরত মাওলানা শাহজালাল হেলালি সাহেব এবং আলোচনা করেছেন মাওলানা ইয়াসিন আরাফাত সিদ্দিকী সাহেব। আমার সামনে উপবিষ্ট আল্লাহ পাকের আশিকিন জাকিরিন শাকিরিন মুহিব্বিন বান্দাগণ, পর্দার আড়ালে অবস্থানরত শ্রদ্ধা সম্মানিতা মা ও বোনেরা, সকলকে আমার আন্তরিক মোবারকবাদ, সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা শুরুতেই সেই মহান রবের দরবারে শুকরিয়া আদায় করব যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই গ্রামের অসংখ্য মানুষ থেকে যাচাই বাছাই করে অত্যন্ত দয়া করে মায়া করে ভালোবেসে দুনিয়াবি কাজ থেকে ফারেক করে দুনিয়াবি ঝামেলার দিকে মোহতাজ না করে আমাদের সকলকে আজকের এই জান্নাতি বাগানের মধ্যে আসার বসার তৌফিক দান করেছেন। সেই মহান রবের দরবারে শুকরিয়ার্থে সকলে ইমানের আওয়াজকে উঁচু করে প্রাণ খুলে দিল উজাড় করে সমস্বরে সকলে একবার পড়ছি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ ও সুজুদ বর্ষিত হোক সাইয়্যিদুস সাকলাইন ইমামুল মুরসালিন খাতামুন নবীন রাসূল কিবরিয়া সাইয়্যিদুল আরবুল আজব সাইয়্যিদুল মক্কি ওয়াল মাদানী, দো জাহানের উম্মতের কান্ডারি, মুক্তির দিশারি, আকায়ে নাম তাজদারে মদিনা আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তফা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আমাদের সকলকে ভালো রাখলেন তিনি কে? এত আওয়াজ দিয়ে বললেন, আরো জোরে বলেন, তিনি কে? কেউ যেটা পারে না সেটা পারে কে? কেউ যেটা দেখে না সেটা দেখেন কে? আবার কেউ যেটা শুনে না জানে না সেটাও শুনেন দেখেন একজন, তিনি কে? অতএব সেই রবের দরবারে হাঁটতে চলতে বসতে উঠতে ঘুমাইতে
সব সময় শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? আল্লাহ তাআলার দরবারে আরো একবার শুকরিয়া আদায় করছি, সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে কত নিয়ামত দিয়েছে, এই নিয়ামত যদি আমরা গণনা করি, গণনা করে শেষ করা যাবে? কখনো শেষ করা যাবে না। ছোট্ট একটি উদাহরণ দেব, সেটা হচ্ছে প্রত্যেক দিন রান্নার কাজে আমাদের আগুন লাগে কি লাগে না? অবশ্যই লাগে। এখন যদি আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলতো, হে আগুন খবরদার, আমার অর্ডার ছাড়া তুমি কোনোদিনও জ্বলবা না, আর যদি কেউ জ্বালাইতে চায় তাহলে প্রত্যেক দিন আগুন জ্বালানোর সময় 500 টাকা করে দিতে হবে। কত টাকা? এখন আগুন তো কার কথা শুনে? আল্লাহর কথা শুনে। আল্লাহর কথা ছাড়া কোনো কিছু হয় না। এখন যদি এই কথা বলতো আমরা রাজি থাকতাম, কেননা যখন পেজের অভাব পড়েছিল 600 টাকা করে পেজ আমরা খাইছি কি খাই নাই? অবশ্যই খেয়েছি। এখন যদি আগুন আল্লাহর হুকুম মেনে বলে যে দৈনিক আমাকে যদি 500 করে দাও, তাহলে গ্যাসের চুলায়, মাটির চুলায়, ইলেকট্রিক চুলায় আমি আগুন ধরবো, না হয় ধরবো না। এখন আপনারা বলেন, দৈনিক যদি শুধু আগুন ধরানোর জন্য আগুন আমাদের থেকে 500 টাকা করে নিত, তাহলে মাসে হয় কত? 15,000, ঠিক কিনা বলেন? এখন এমনও মানুষ আছে, যেমন ধরেন আমার বেতন কত? মাসে 10,000 টাকা। এখন আমি বলতাম, হায় রে, মাসে যদি শুধু আগুন ধরাইতেই যদি 10,000 টাকা লাগে, তাহলে এইরকম জীবনের চাইতে মরে যাওয়াই ভালো। জোরে বলেন ঠিক কিনা? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ দুনিয়ার মানুষ, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে এত এত নিয়ামত দিলাম, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে আগুন ফ্রিতে দিয়ে দিলাম। বলে আগুন দুনিয়াতে যতদিন ধরবে, ওই তোমরা চুলায় ধরাও আর গ্যাসের মধ্যে ধরাও, বলে কিয়ামত পর্যন্ত কোনোদিনও তোমাদের থেকে ওই আগুন কোনোদিনও তোমাদের থেকে টাকা চাইবে না। সুবহানাল্লাহ পড়ে। তুমি মিটাও সকল চাওয়া, দুদিন আগে পরে তোমার কাছে সকল পাওয়া, সবই তোমার তরে। ঠিক কিনা? তোমার পথে চললে সবাই, তোমার পথে চললে সবাই আসবে যে সুদিন, তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন। আল্লাহ তুমি দয়ার সাগর, রহমানুর রহিম, তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন। আল্লাহু আকবার বলেন। আমার ভাইরা বলে, আল্লাহ রাব্বুল আলামিন এরকম কত কত অসংখ্য নাজ নিয়ামত আমাদেরকে দান করেছে। এই নিয়ামতের শুকরিয়া যদি আমরা সারা জীবন আদায় করি, তবুও এই নিয়ামতের শুকরিয়া আদায় করে শেষ করতে পারবো না। ঠিক কিনা বলেন? দেখেন আজকে এটা মাহফিল, বলে অন্যান্য জায়গার মানুষের কথা বাদ দেন, এই মোহনপুর পশ্চিম পাড়া সমাজের মধ্যে যে মানুষগুলো রয়েছে, তাদের এখানে আজকে বাৎসরিক একটা মাহফিল। আপনারা খেয়াল করে দেখবেন, এই মহল্লার অনেক মানুষ এখনো মাহফিলের মধ্যে আসতে পারে নাই। ঠিক কিনা বলেন? অতএব যারা এখন পর্যন্ত এই মাহফিলে আসতে পারে নাই, তারা নিয়ামতের শুকরিয়া আদায় করতে পারে নাই। কেননা এই মাহফিলটা কিন্তু এখানে প্রত্যেক দিন হবে না। ঠিক কিনা বলেন? বলে আশেপাশে অনেক মাহফিল হয়, কিন্তু এটা তো আপনার মহল্লাতে না, এটা অন্য জায়গায়। কিন্তু আপনার মহল্লাতে বছরে মাহফিল হয় কয়টা? কথা মনে বোঝেন না? কয়টা? একটাই মাহফিল হয়, আর বেশি হয় না। কাজেই এই মাহফিলের মধ্যে অন্ততপক্ষে আমার মহল্লার মাহফিলে আমাদের উপস্থিত থাকার দরকার আছে না নাই? কিন্তু অনেক অকৃতজ্ঞ বান্দা যারা এই মহল্লার হয়েও এখন এই মাহফিলের মধ্যে আসতে পারে নাই, আল্লাহ তাআলা তাদের সকলকে হেদায়েত দেখ, পড়ে না আমিন। কিন্তু দেখা গেছে মাহফিলে আসে না, কিন্তু চার দোকানে বসে টিভি চাইতে পারে, আছে না নাই? আল্লাহ তাআলা এই সমস্ত মানুষদেরকে হেদায়েত দেখ, পড়ে না আমিন। ভূমিকা বেশি কথা বাড়াবো না, আমি আপনাদের সামনে রিজিক নিয়ে আলোচনা করব। রিজিক মানে কি বুঝেন? মানে বান্দার জন্য আল্লাহর পক্ষ থেকে যে খাবারটা, এটাই হচ্ছে কি রিজিক। এই রিজিক নিয়ে কিছু আলোচনা শুনবো এবং করব। এই আলোচনা শুনে এবং করে আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দিক। জোরে বলেন আমিন। আপনারা সকলেই শোনার জন্য রাজি আছেন তো? আর আলোচনা শোনার নিয়ত একটাই থাকতে হবে, সেটা হচ্ছে কি করা? আমল করা বাজান। আর না হয় ঢাকা থেকে আসুক, পাকিস্তান টাইগার, ফিলিস্তিনের ইমাম সাহেব আসুক, যদি আলোচনা শোনেন আমলের উদ্দেশ্য নিয়তটা না থাকে, তাহলে এটাতে কোনো ফায়দা হবে না। আর যদি আপনাদের ইমাম সাহেব করে, কিন্তু যদি নিয়ত সহি থাকে,
তাহলে এই মাহফিলে সফলতা আছে না নাই? অতএব আল্লাহ তাআলা আমাদের সকলকে, বাড়িতে যে মা বোনরা আছে তাদেরকেও আমল করার দরকার আছে না নাই? আল্লাহ তাআলা সকলকে তাওফিক দিক, জোরে বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাআহা কুল্লুন ফি কিতাবিম মুবিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই দুনিয়ার মধ্যে যত প্রাণী রয়েছে, মানুষ থেকে শুরু করে যত পোকামাকড় রয়েছে, সমস্ত প্রাণীর রিজিকের দায়িত্ব হচ্ছে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়াতে তোমরা যারাই আছো, যারাই বিচরণ করে, যারা চলতে পারে অথবা যাদের খাইতে হয়, এই সমস্ত সকল খাওয়ার মালিক হয়েছি একমাত্র আমি আল্লাহ। সুবহানাল্লাহ পড়ে। সমস্ত রিজিকের মালিক কে? বলে আল্লাহ রাব্বুল আলামিন। এই সমস্ত প্রাণীকুলকে সৃষ্টি করার আগেই তাদের জন্য রিজিকের ব্যবস্থা করে রেখেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সকলের রিজিকের মালিক বলে এই দুনিয়াতে কেউ রিজিকের অভাবে মরে না। এখন আপনারা বলতে পারেন, হুজুর দুনিয়ার মধ্যে দেখা যায় অনেক মানুষ না খেয়ে মারা যায়, তাহলে আপনি কিভাবে বললেন? বলে মুফাসসিরিনে কেরাম বলেন, এই দুনিয়াতে কোনো মানুষ না খেয়ে মারা যায় না, কোনো মানুষ খাবারের অভাবে মরে না। বলে তখনই মরে যখন তার হায়াতের জিন্দেগি শেষ হয়ে যায়। ঠিক কিনা বলেন? আমরা মনে করি সে যদি খাইতো তাহলে মরতো না। অনেক বান্দা আছে খায় তারপরে মরে কি মরে না? অবশ্যই মরে। তার মানে এই কথা মিথ্যা, এই কথা ভুল যে সে যদি খাইতো তাহলে সে বাইচা থাকতো। তাহলে অনেক মানুষ আছে এরকম খাইতে খাইতে নামে উঠা এরকম মরে কি মরে না? মরে। তার মানে বোঝা গেল দুনিয়াতে কেউ খাবারের অভাবে মরে না, শুধু মানুষই ইনকাম করে আর কেউ ইনকাম করে না। বলে এত এত বড় গোরা, হাতি, জিরাফ, বলে হাতি এত বেশি খাবার খায়। বলে শুধু হাতি নয়, ওই সাগরের মধ্যে অনেক বড় বড় তিমি মাছ আছে, ওই তিমি মাছ শুধু চিংড়ি মাছ, তিমি মাছ শুধু চিংড়ি মাছ খায়। বলে একসাথে কত টন চিংড়ি খায় সেটা মাত্র তিমি জানে, বা কত কেজি চিংড়ি খায়। বলে আল্লাহ রাব্বুল আলামিন ওই তিমির জন্য সাগরের তল দেশেও খাবারের ব্যবস্থা করে দেয়। আর আসতে বলেন সুবহানাল্লাহ। অতএব সমস্ত রিজিকের মালিক হচ্ছে একমাত্র আল্লাহ। এই জন্য আমার ভাইয়েরা, রিজিকের অভাব আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কোনো রিজিকের অভাব নেই। রিজিকের মালিক একমাত্র আল্লাহ। যে কোনো ভাবেই হোক আল্লাহ তাআলা আমাদেরকে রিজিকের ব্যবস্থা করে দিবে। তবে রিজিক যদি আমরা ব্যবস্থা করি, আমাদেরকেও চেষ্টা করার দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বলে এমন একটা সময় ছিল, বলে বনি ইসরাইল গোত্রে আর অন্যান্য জমানার নবীদের ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন রিজিকের ব্যবস্থা করে দিতেন। কিন্তু এখন উম্মতে মুহাম্মাদের জন্য সরাসরি আল্লাহর পক্ষ থেকে রিজিকের ব্যবস্থা নাই। বলে রিজিকের ব্যবস্থা কিভাবে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, فَإِذَا قُضِيَتِ الصَّلَاةُ فَانتَشِرُوا فِي الْأَرْضِ وَابْتَغُوا مِنْ فَضْلِ اللَّهِ وَاذْكُرُوا اللَّهَ كَثِيرًا لَعَلَّكُمْ تُفْلِحُونَ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ দুনিয়ার মানুষ ভালো করে শুনে নাও, তোমরা যখন ফজরের সালাত আদায় করো, ওই ফজরের সালাত আদায় করার পর মসজিদ থেকে বের হয়ে যাও। মসজিদ থেকে বের হয়ে তোমরা জমিনের মধ্যে রিজিকের অন্বেষণ, অর্থাৎ রিজিকের তালাশ করতে থাকো। সুবহানাল্লাহ পড়ে। অর্থাৎ কেউ যদি মনে করে সমস্ত রিজিকের মালিক তো আল্লাহ, অতএব আমাদেরকে রিজিকের তালাশ করার দরকার নাই, কোনো ইনকাম করার দরকার নাই, আল্লাহর পক্ষ থেকে রিজিক এসে যাবে, তাহলে এটা হচ্ছে ভুল। কেননা আল্লাহ তাআলা উম্মতে মুহাম্মাদের জন্য বলেছেন, বলে তোমরা জমিনে ছড়ায় পড়ো, যে যার মতো কাজ করো, চাকরি করো, ব্যবসা বাণিজ্য করো, যা কিছু মন চায় করো। ওই ব্যবসার মধ্যে চাকরির মাধ্যমে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে রিজিকের ব্যবস্থা করে দেব। সুবহানাল্লাহ পড়ে। আমার ভাইয়েরা ভালো করে শুনতে হবে, রিজিক হচ্ছে দুই প্রকার। কয় প্রকার? ভালো করে শুনতে হবে। রিজিক হচ্ছে দুই প্রকার। এক প্রকার হচ্ছে হালাল রিজিক, আর একবার হচ্ছে হারাম রিজিক। আছে না নাই? অনেকের ইনকামটা দেখবেন, যদি তার কাজটা ছোট, চাকরিটা ছোট, তার ব্যবসাটা ছোট, কিন্তু এই খাবারটা হচ্ছে হালাল। আবার অনেকেই আছে তার কাজটা বিশাল বড়, অনেক বড় চাকরি করে,
কিন্তু মাগার এই ইনকামটা হচ্ছে হারাম। এইরকম মানুষ সমাজের মধ্যে আছে না নাই? একটু জোরে কথা বলবেন, আছে না নাই? আমার ভাইয়েরা বলে হালাল রিজিক হচ্ছে এমন একটা রিজিক, যে রিজিক ভক্ষণ করলে ইমানের স্বাদ পাওয়া যায়, আমলের স্বাদ পাওয়া যায়। বলে শরীরের মধ্যে ইমানের নূর তাজা হয়, শরীরের মধ্যে ইমানের শক্তি বৃদ্ধি পায়। আর কোনো আল্লাহর বান্দা যদি হারাম রিজিক ভক্ষণ করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন তার শরীরটা নাপাক হয়ে যায়। নাউজুবিল্লাহ পড়ে। আমার ভাইয়েরা, ইমাম কুরতুবী রাহমাতুল্লাহি আলাইহি ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলেন যে আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনার একটা আশআরী গোত্রের কয়েকজন লোক মিলে এইরকম সিরিয়া থেকে মদিনায় যাওয়ার পথে তারা কয়েকটা দল মিলে যাইতেছিল। হঠাৎ করে তাদের দলের মধ্যে যত পানি ছিল, খাবার ছিল, শেষ হয়ে গিয়েছে। খাবার যখন শেষ হয়ে যায়, পথিমধ্যে তারা আটকায় গেল, আর কোনো খাবার নাই, পানি নাই। তখন তাদের একটা লোককে তাদের কাফেলা থেকে মদিনার মধ্যে পাঠালেন রাসূলের কাছে, আর বলে দিলেন, এ সাহাবী, তুমি রাসূলকে গিয়ে বলবা, বলে আমাদের কাফেলার মধ্যে আমাদের খাবার শেষ হয়ে গিয়েছে, পানি শেষ হয়ে গিয়েছে, তুমি গিয়ে রাসূলের কাছে বলবা যেন আমাদের জন্য কিছু খাবার পাঠায়। যেই কথা সেই কাজ। ওই সাহাবী যখন রাসূলের কাছে যাইতে লাগলেন, যখন তিনার ঘরের কামরার কাছে গেলেন, যাওয়ার পর যখন ঘরের মধ্যে ঢুকবেন, ওই ঘরের মধ্যে ঢুকার সময় ওই সাহাবী শুনতে পেলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরের মধ্যে বসে বসে কোরআন তেলাওয়াত করতেছে, অন্য কোনো আয়াত নয়, এই আয়াতটা পড়তেছে। বলে কোন আয়াত? ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। রাসূল যখন এই আয়াতটা পড়তেছে, বলে এই আয়াতের অর্থই তারা জানতো, কারণ তাদের ভাষা ছিল আরবি। জোরে বলেন ঠিক কিনা? তাদের ভাষা ছিল আরবি। আর এই আয়াতের অর্থ হচ্ছে যে দুনিয়াতে বিচরণকারী যত প্রাণী রয়েছে, সমস্ত রিজিকের মালিক হচ্ছে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। তাদের রিজিকের ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিনে করে দেয়। অতএব তারা রাসূলের কাছে যখন এই সাহাবী আসলো, তখন সে হঠাৎ করে ঘরের দরজার সামনে দাঁড়ায় গেল, আর সে মনে মনে ভাবতে লাগলো, হায় রে, রাসূলের কাছে খাবারের জন্য, পানির জন্য এসেছি, অথচ খাবারের পানির মালিক হচ্ছে তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছে খাবারের মালিক, পানির মালিক। অতএব রাসূলের কাছে গিয়ে কোনো লাভ নাই, আমরা আশা করব আল্লাহর কাছে। তখন রাসূলের কাছে না গিয়ে ওই দরজার কাছে দাঁড়াইয়া কিছুক্ষণ চুপ থেকে তিনি চলে গেলেন, আর মনে মনে আল্লাহর কাছে দোয়া করতে লাগলেন। যেই কথা সেই কাজ। তিনি মনে মনে বলতে লাগলেন যে আমরা হচ্ছি আশআরী গোত্রের মানুষ, আল্লাহ রাব্বুল আলামিন যদি ওই সাগরের তলদেশে পোকামাকড়ের জন্য খাবারের ব্যবস্থা করে দিতে পারে, আর আমরা হচ্ছি সৃষ্টির শ্রেষ্ঠ আশরাফুল মাখলুকাত, শুধু তাই নয়, আমরা হচ্ছে আশআরী গোত্রের মানুষ, আমাদের সম্মান অনেকের চেয়ে বেশি। কাজে আশা করি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকেও তার রিজিক থেকে বঞ্চিত করবে না। সুবহানাল্লাহ পড়ে। অতএব তিনি ফিরে গেলেন। ওই দলের মধ্যে ফিরে যাওয়ার কিছুক্ষণ পর ওই আশআরী গোত্রের লোকেরা দেখতে পেল যে কিছুক্ষণ পর দুইটা লোক কোথা থেকে যেন তাদের জন্য এক ডিশকি বিরিয়ানি, এক ডিশকি গোশত এবং কিছু রুটি নিয়ে তাদের এই কাফেলার মধ্যে শরীক হয়ে গেল। সুবহানাল্লাহ পড়ে। এই সমস্ত কাফেলার লোকেরা রুটি খেলো, গোশত খেলো, পেট পুরে তারা খাবার পরেও অনেক গোশত এবং রুটি উপরলো। এরকম উপরের যখন এগুলো অতিরিক্ত থাকলো, তখন তারা ভাবলো যে হয়তো রাসূল পাঠিয়েছে, খাওয়া যেহেতু শেষ, অতিরিক্ত খাবারগুলা রাসূলের কাছে পাঠায় দেই। সুবহানাল্লাহ পড়েন। তারা বুদ্ধি করলো যে খাবারগুলো আবার রিটার্ন ব্যাক করে দেব রাসূলের কাছে। এই খাবার যখন আবার রাসূলের কাছে পাঠালেন, রাসূল বললেন কোথা থেকে কিসের খাবার? তখন তারা বিস্তারিত খুলে বলল যে ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছে একজন লোক পাঠিয়েছিলাম খাবারের জন্য, সে কি আসে নাই? তখন ওই লোকটা বলল, না, আমি যখন দরজার কাছে আসলাম, আসার পর দেখি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াত তেলাওয়াত করতেছেন। এই আয়াতের অর্থ হচ্ছে আল্লাহ তাআলা সকল প্রাণীর রিজিকের মালিক, আল্লাহ তাআলা রিজিকের ব্যবস্থা করে দেয়। অতএব আমি রাসূলের কাছে না গিয়ে আল্লাহর কাছে চেয়েছি, অতএব আল্লাহ তাআলা আমাদের জন্য তার কুদরতিভাবে খাবারের ব্যবস্থা করে দিয়েছে। সুবহানাল্লাহ পড়া।
তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও আশআরী গোত্রের লোকেরা, তোমরা শুনে নাও, শুনে নাও। অতএব এই লোকটা যে আমার কাছে আসে নাই, সরাসরি চেয়েছে আল্লাহর কাছে। অতএব তোমরা সঠিক আজ থেকে জেনে নাও, সমস্ত রিজিকের মালিক হচ্ছে একমাত্র আল্লাহ। সুবহানাল্লাহ পড়ে। অতএব আমরা রিজিক চাইবো কার কাছে? আরো জোরে বলেন, কার কাছে? আমি আপনাদের সামনে রিজিক একটা বিষয়, এই চ্যাপ্টারটা নিয়েছি, বিষয়ভিত্তিক আলোচনা। অতএব রিজিক নিয়ে কথা বলবো। আল্লাহ তাআলা আমাদের সকলের রিজিক কুদরতিভাবে ব্যবস্থা করে দিক, পরে না আমিন। আমরা যে যে কর্ম করি, চাকরি করি, ব্যবসা করি, প্রবাসে থাকি, আল্লাহ তাআলা আমাদের আয় উন্নতি আরো বাড়ায় দেখ, জোরে বলে না আমিন। এখন আসেন, রিজিক হচ্ছে দুই প্রকার। এক প্রকার রিজিক হচ্ছে হালাল রিজিক, আরেক প্রকার রিজিক হচ্ছে হারাম রিজিক। আমরা কি হালাল চাই না হারাম চাই? হালাল চাই। আমার ভাইয়েরা, অতীব গভীর মনোযোগ দিয়ে শুনতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন এই হালাল রিজিকের মধ্যে এত বেশি নিয়ামত রেখেছেন, এত বেশি বরকত রেখেছেন। আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র দুনিয়ার সাধারণ মানুষদেরকে বলে নাই, রাসূলদেরকে বলেছেন। বলে কি বলেছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহার রাসূলু কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত নবী রাসূলদেরকেও বললেন, এ নবী রাসূলরা শুনে নেন, আপনারাও দুনিয়ার মধ্যে হালাল রিজিক ভক্ষণ করবেন, হারামের মধ্যে জড়াবেন না। কেননা হারাম হচ্ছে শয়তানের পাপকর্ম। জেনে রাখেন, শয়তান হচ্ছে আপনাদের প্রকাশ্য শত্রু। অতএব জেনে শুনে কখনো হারামের কাছে যাবেন না। সুবহানাল্লাহ পড়েন। অতএব রাসূলদেরকে যদি বলে দেয়, রাসূলদেরকে পর্যন্ত বলেছেন আল্লাহ, আপনারাও হারামের কাছে যাবেন না, খবরদার। আর অতএব আমাদের কি উপায় হবে? সুবহানাল্লাহ পড়েন। অতএব হালাল রিজিক অন্বেষণ করার দরকার আছে না নাই? বলে আমার ভাইয়েরা, অতীব গভীর মনোযোগ দিয়ে শুনতে হবে। হালাল রিজিক এমন একটা বরকতের রিজিক, কোনো ব্যক্তি যদি হালাল রিজিক ভক্ষণ করে, ওই হালাল রিজিক ভক্ষণ করার কারণে তার ইমানের নূর বৃদ্ধি পায়। আর ওই ইমানের নূর বৃদ্ধি হওয়ার কারণে ওই বান্দা নামাজ, রোজা, কোরআন তেলাওয়াত, জিকির, আজকার সমস্ত আমলের মধ্যে বান্দা বেশি বেশি মজা পায়। সুবহানাল্লাহ পড়েন। আপনারা দেখবেন আমরা ইবাদত করি, মাগার ইবাদতের মধ্যে কোনো মজা পাই না, আছে না নাই? আমারে দিয়ে দেখেন, আপনাদের দিয়ে দেখেন, আমরা নামাজ পড়ি, কোরআন তেলাওয়াত করি, কোনো মজা পাই না। জিকির করি, কোনো মজা পাই না। রুকু সাজদা করতেছি, কোনো মজা পাই না। কারণ একটাই, সেটা হচ্ছে আমাদের রিজিকটা কি না? তো জোরে বলেন, কি না? হালাল না। যদি হালাল হইতো তাহলে দেখতেন আমাদের এই ইবাদতের মধ্যে বড় মজা লাগতো, ইবাদতের মধ্যে বড় স্বাদ পাইতাম। আমার ভাইয়েরা, দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা আমাদের কওমি আকাবিদের সবচাইতে বড় মাদ্রাসা। এই মাদ্রাসার পাশে একজন ঘাস কাটনেওয়ালা ছিল, তার নাম ছিল আব্দুল্লাহ। তার নাম ছিল কি? আব্দুল্লাহ। ওই আল্লাহর বান্দা ঘাস কেটে তার রিজিক অন্বেষণ করত, তার খাবার জোগাড় করত। বলে শেষ ফজরের নামাজের পর সকালবেলা বের হয়ে যাইত। বলে সে কিছু ঘাস কাটতো। ওই বান্দারা ছিল ফরেজগার, নামাজি, মুত্তাকি ব্যক্তি। ওই ব্যক্তি দৈনিক ঘাস কাটতো। এই ঘাস কাটার পর এই ঘাসগুলা সে বিক্রি করত। সকলে তার ঘাসগুলা নেওয়ার জন্য পাগল পাড়া হয়ে যেত। কেননা ওই আব্দুল্লাহ ছিল নামাজি, ফরেজগার ব্যক্তি। বলে সে ঘাস কেটে কেটে তার খাবারের ব্যবস্থা করত, রিজিকের ব্যবস্থা করত। বলে আল্লাহর বান্দা প্রত্যেক দিন ঘাস কাটার পর যে কাউকে দিত না, সবার আগে যে আসতো সেই তার ঘাসগুলা নিতে পারতো। সুবহানাল্লাহ পড়ে। আমি বলতেছিলাম শুরুর দিকে, আপনার চাকরিটা ক্ষুদ্র হোক, কিন্তু যদি এটা হালাল হয়, আল্লাহর কাছে এটা সবচাইতে বেশি দামি। জোরে বলেন ঠিক কিনা? আর যদি আপনার কাজটা অনেক বড় হয়, দেশের উচ্চ পর্যায়ের হয়, সরকারি চাকরি হয়, কিন্তু যদি এটা তাকে হারাম, তাহলে আল্লাহর কাছে এটা দুপয়সার কোনো দামও নাই। জোরে বলেন ঠিক কিনা? ভাইরে, কেউ যদি, প্রত্যেক বক্তারা যদি বিষয়ভিত্তিক আলোচনা করত, তাহলে আপনারা অনেক কিছু শিখতে পারতেন। কিন্তু দেখবেন বেশিরভাগ বক্তারা, এখন আপনি হয়তো বলতে পারেন যে হুজুরের গীবত করে। এটা গীবত না। আমি সমস্ত হুজুরদেরকে বলবো, একটু পড়াশোনা করতে হবে। আমি যে বয়ানটা করবো, এই বয়ানটা একটু ভালোভাবে দেখতে হবে যে আমি মানুষদেরকে বুঝাইতে পারি কিনা। কিন্তু দেখবেন হুজুরা বয়ান করে হ্যানতে এনো যায়, হ্যানতে এনো যায়, 1-1.5 ঘন্টা 2 ঘন্টা কাটায় দেয়। কিন্তু এই শ্রোতারা, তারা ওয়াজের আলোচনার আগামাতা কিছু পায় না।
কিন্তু মাগার সুর তো টান দিছে সেই গানের মধ্যে মজা লাগছে, কিন্তু আসলে মজাই শেষ, এরপরে আর কিছু শিখতে পারে নাই। জোরে বলেন ঠিক কিনা? রাগ করলেন? আমার সুর যদি পারি আলহামদুলিল্লাহ, না পারলেও সমস্যা নাই, তবে আলোচনার যেটা করব সেটা আপনাকে পরিপূর্ণভাবে বুঝাতে হবে, তাহলে যদি আমরা আমল করি সাকসেসফুল। জোরে বলেন আমিন। আমার ভাইয়েরা, এই আব্দুল্লাহ নামের বান্দাটা সে ঘাস কাটতো, প্রত্যেক দিন ঘাস কেটে কেটে ওই ঘাসগুলা সে বিক্রি করতো 2 পয়সা করে। কয় পয়সা? 2 পয়সা। তৎকালীন সময় অনেক আগের কথা। এই 2 পয়সা সে যখন বিক্রি করত, কিছু পয়সা সে নিজের রিজিকের জন্য রাখতো, অর্থাৎ তার খাবার দাবারের জন্য। আবার কিছু পয়সা সে গরিব দুঃখীদেরকে দান করে দিত, আবার কিছু আনা সে জমায় রাখতো বলে বছর শেষে দেখা যায় 7 থেকে 8 টাকা হতো। ওই 8 টাকা দিয়ে সে প্রত্যেক বছর দারুল উলুম দেওবন্দের আলেম ওলামাদেরকে তিনি দাওয়াত করে খাওয়াতেন। সুবহানাল্লাহ পড়েন। এখন অনেকে হয়তো ভাবতে পারে যে হুজুরে দাওয়াতের ওয়াজ করতেছে, বেশি বেশি দাওয়াত দেওয়ার দরকার। জোরে বলেন ঠিক কিনা? দাওয়াত দেওয়া কি সুন্নত নাকি সুন্নতের খেলাফ? সুন্নত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি দাওয়াত দিতেন। আলেম ওলামাদেরকে দাওয়াত দিলে বরকত আছে না নাই? যাই হোক, সেদিকে যাচ্ছি না আমার ভাইয়েরা। এ আব্দুল্লাহ এ আল্লাহর বান্দার ঘরে দাওয়াত খাওয়ার জন্য সদরুল মুদাসসিরিন দারুল উলুম দেওবন্দের একজন বড় আলেম তিনি বলেন যে বছরে একবার আব্দুল্লাহর ঘরের মধ্যে দাওয়াত খাওয়ার জন্য আমরা পাগল পাড়া হয়ে যেতাম। বলে কেন? বলে যখন আব্দুল্লাহর ঘরে দাওয়াত খাইতাম, একদিন দাওয়াত একবেলা দাওয়াত খাওয়ার কারণে বলে আমাদের কমপক্ষে 30 থেকে 40 দিন আমাদের ইমানের নূর থাকতো। সুবহানাল্লাহ পড়েন। কয়দিন বাজান? 30 থেকে 40 দিন পর্যন্ত আমাদের ইমানের স্বাদ পাইতাম। বলে কি স্বাদ পাইতাম? বলে আমল করি মজা লাগে, কোরআন তেলাওয়াত করি মজা লাগে, জিকির করি মজা লাগে, নফল ইবাদত করি মজা লাগে। কারণ আব্দুল্লাহর ইনকামটা ছিল কি? কথা বলে না। আব্দুল্লাহর ইনকামটা ছিল কি? হালাল। এই জন্য বলতেছিলাম হালাল আর হারামের মধ্যে পার্থক্য আছে না নাই? আপনারা মনে হয় রাগ করতেছেন? রাগ করবেন যারা হারামের মধ্যে লিপ্ত আছেন। আজ থেকে ওয়াদা করেন, হযরত বলতেছিল মাহফিল থেকে সবক নিয়ে নেন, তালিম নিয়ে নেন, যে আজ থেকে ইনশাল্লাহ আমরা আর হারাম খাবো না। দরকার লাগলে বেগুন বিক্রি করে খাবো, দরকার লাগলে ধনে পাতা হজের পাতা বিক্রি করে খাবো, তবু হারামের কাছে যাব না। জোরে পড়ে না আমিন। হারাম খায়া কি লাভ? ইবাদত বন্দিগি হচ্ছে না, কোনো মজাও পাই না। বলে শুধুমাত্র ইবাদত বন্দিগির মজা তাই তো না, হাদিসের মধ্যে আছে লা ইয়াদখুলুল জান্নাতান গুযিয়া বিল হারাম। ওই আল্লাহর বান্দা জান্নাতের মধ্যে প্রবেশই করবে না যে বান্দা হারাম খেয়ে তার শরীরটাকে বড় করেছে, তার শরীরটাকে লালন পালন করেছে। পড়েন নাউজুবিল্লাহ। অতএব আমরা কি হারামের পথে না হালালের পথে? অবশ্যই হালালের পথে। আমার ভাইয়েরা, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এ দুনিয়ার মানুষেরা ভালো করে শুনে নাও, রিজিকের মালিক হচ্ছি একমাত্র আমি আল্লাহ। রিজিক চাইবা আমি আল্লাহর কাছে, আর চাওয়ার সাথে সাথে সবসময় আল্লাহর কাছে দোয়া করবা যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হালাল রিজিকের ব্যবস্থা করে দেন। পড়েন আমিন। আমার ভাইয়েরা, হালাল রিজিকের এত বেশি বরকত রয়েছে। বলে কি বরকত? ইমাম আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহ আলাইহি ছিলেন ইমাম শাফির শিষ্য। ইমাম শাফি রহমাতুল্লাহি আলাইহি একদিন ইমাম হাম্বলের কাছে এইরকম ভাবে চিঠি লিখলেন, বলে ইমাম হাম্বল, তুমি অনেক দিন হয়ে গেছে আমার কাছে আসো না। বলে তোমার অমুক দিন দাওয়াত, আমার কাছে আসবা, তোমার দাওয়াত রইল। যেই কথা সেই কাজ। কিছুদিন পরে ইমাম হাম্বল রহমাতুল্লাহি আলাইহি ইমাম শাফির দরবারে উপস্থিত হলেন। ইমাম হাম্বলকে গ্রহণ করার জন্য ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি থেকে কিছু মানুষ গেলেন ইস্তেকবাল নিয়ে। তাকে গ্রহণ করে তার ঘরের মধ্যে এসে সুন্দর বিছানা বিছাইয়ে দিলেন, সুন্দর খাবারের ব্যবস্থা করলেন। সুন্দর করে বিছানা বিছাইয়ে দিয়ে খাবার খাওয়াইয়া তাকে যখন ঘুম পাড়ায় দিলেন, পাশে এরকম ভাবে লোটা রেখে দিলেন ওযু করার জন্য। বলে ইমাম শাফি রহমাতুল্লাহি আলাইহির ছেলেমেয়েরা দেখতে লাগলো যে ইমাম হাম্বল রহমাতুল্লাহি আলাইহি এত বড় একজন ইমাম, বলে আল্লাহর বান্দা রাতের মধ্যে ইবাদত করছে কি করে নাই। যখন এটা দেখতে গেল, যায় দেখে লোটার পানি যেভাবে দিছে সেভাবে রয়েছে। এখন ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহির ছেলেমেয়েরা বলতে লাগলো যে বাবার মুখে শুনেছি যে ইমাম হাম্বল নাকি অনেক বড় একজন আবেদ এবং আলেমও। সে যদি আলেম হইতো তাহলে তো সে লোটার পানি দিয়ে রাত্রে উজু করে তাহাজ্জুদ নামাজ পড়তো। অতএব সে তো কোনো ইবাদতে করলো না, কারণ
লোটার পানি যেভাবে দিছি আমরা ঠিক এভাবে আছে, কারণটা কি? আর সে যখন ইমাম হাম্বল রহমতুল্লাহ আলাইহিকে ইমাম শাফি থেকে খাবারের ব্যবস্থা করে দিছে, অনেক পেট পুরে সে খাবার খেলেন, এত বেশি খাবার খেলেন যে একজন আলেমের এরকমভাবে খাবার খাওয়ার কথা না। খাবার অল্প স্বল্প খাওয়া আর বেশি খাওয়া সব মানুষ কিন্তু দেখতে পারে না, জোরে বলেন ঠিক কিনা? অনেক মানুষ আছে বেশি খাইলে কয় চা কেমনে খাইতেছে, মনে হয় যেন জিন্দিগিতে খায় নাই। আবার অনেক মানুষ আছে বলে যে আমার রিজিক না, আমার রুচি নাই মুখের মধ্যে, আল্লাহর বান্দা খাইতেছে আলহামদুলিল্লাহ আমার কাছে বড় ভালো লাগতেছে। কেননা আল্লাহ তাআলা খাওয়ার শক্তি সবাইকে দেয় না, জোরে বলেন ঠিক কিনা? অনেক মানুষ আছে দেখবেন সমাজের মধ্যে খেতে পারে না, এক প্লেট ভাত খায় বা একটু সবজি খায়, একটা ভর্তা খায়, একটু মাছ খাইলে খায় না খায় না, কারণ রিজিক আল্লাহ তাআলা তার বন্ধ করে দিছে, সে বেশি খেতে পারে না। আবার অনেক মানুষ আছে আলহামদুলিল্লাহ অনেক বেশি খাবার খেতে পারে। আল্লাহু আকবার বলতেন না? এটা কুদরত কার? আল্লাহ। আমার ভাইয়েরা, ইমাম শাফি রহমতুল্লাহি আলাইহির ছেলেমেয়েরা দেখতে লাগলো যে ইমাম হাম্বল রহমতুল্লাহি আলাইহি এত বেশি খাবার খেলো, খাবার খাওয়ার পর রাত্রিতে যখন তারা চলে গেল লোটার মধ্যে পানি দিয়ে গেছে যেন এটা দিয়ে ওযু করে ইমাম হাম্বল রহমতুল্লাহি আলাইহি বলে রাত্রে তাহাজ্জুদ নামাজ পড়তে পারে বা বিভিন্ন নফল ইবাদত করতে পারে। তার ছেলেমেয়েরা দেখতে লাগলো যে লোটার পানি যেভাবে দিয়ে গেছে ঠিক সেভাবে রয়ে গেছে, অতএব ইমাম হাম্বল কি কোনো ইবাদত করে নাই? তার বাবার কাছে গিয়ে বলতে লাগলো, বাবা আপনি তো বলেছেন ইমাম হাম্বল নাকি অনেক বড় আবেদ, অনেক বড় আলেম, কিন্তু আমরা তো যাই দেখি লোটার পানি যেভাবে আছে ঠিক সেভাবেই রয়ে গেছে, অতএব বোঝা গেল সে কোনো রাতে ইবাদত করে নাই। এখন ইমাম শাফি রহমতুল্লাহি আলাইহি ইমাম হাম্বলকে গিয়ে বলতে লাগলো যে ইমাম হাম্বল তোমার এই অবস্থা কবে থেকে হলো? তুমি কি ইবাদত বন্দেগী ছেড়ে দিছো নাকি? নাউজুবিল্লাহ পড়েন। আমার ভাইয়েরা অতীব গভীর মনোযোগ। তখন ইমাম হাম্বল রহমতুল্লাহ আলাইহি বলতে লাগলেন, আরে ইমাম শাফি, আমি রাত্রে তো ঘুমাই নাই, অতএব আমি ওযু করব কেন? সুবহানাল্লাহ পড়ে। বলে আমি যখন তোমার ঘরের মধ্যে প্রবেশ করলাম, প্রবেশ করার পর আমি যখন দেখলাম এই ঘরটার মধ্যে তুমি এত সুন্দর খাবার বিছায়া রাখছো, আমি খেয়াল করে দেখলাম এই খাবারগুলো ছিল হালাল, আর এই খাবারগুলো থেকে এত সুন্দর নূরে ঝলমল ঝলমল করতেছিল। বলে আমি খেয়াল করে দেখলাম এই খাবারের নূরের আলোতে তোমার ঘরটা ঝলমল ঝলমল করতেছিল। সুবহানাল্লাহ। অতএব আমি ইচ্ছা মতো এই নূরের খাবারগুলো খেলাম, হালাল 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 খাবারগুলো খেলাম। খাওয়ার পর আমার কলবের মধ্যে এমন বেশি ইমানের স্বাদ পেলাম, বলে আমি যত খাই ততই ভালো লাগে, যত খাই ততই ভালো লাগে। ইচ্ছা মতো খেলাম। খাওয়ার পর তোমরা সবাই যখন চলে গেছো, আমি ইমাম হাম্বল, এরে শাফি শুনে নাও শুনে নাও, আমি ইমাম হাম্বল এমনভাবে ইবাদত করা শুরু করলাম। বলে কখন ফজরের আজান হয়ে গেছে আমি ইমাম হাম্বল সেটাও টের পাই নাই। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। অতএব আমি কি জন্য ওযু করব? কারণ আমার তো ওযুও যায় নাই। খাবারের পর থেকে শুরু করে ফজরের আজান পর্যন্ত আমি ইবাদত করেছি। শুধু তাই নয়, বলে আমি ইমাম হাম্বল একটা কোরআনের আয়াত থেকে বলে আমি ৩৩,০০০ মাসালা বের করেছি। সুবহানাল্লাহ বলেন। বলে যে আয়াতটার মাসালাগুলো আমি খুঁজে পাচ্ছিলাম না। এর ইমাম শাফি, তোমার ঘরের মধ্যে এসে তোমার দাওয়াত খেতে এসে আমি এই হালাল খাবার খাওয়ার পর আমার ইমানের শক্তি এতটাই বৃদ্ধি পেয়েছে, আমার আমলের শক্তি এতটাই বৃদ্ধি পেয়েছে, ইমানের শক্তি, এলেমের শক্তি সব কিছু আমার বৃদ্ধি পেয়েছে, যার জন্য আমি সারা রাত্র ঘুমাই নাই, ইবাদত করেছি, মাসালা লিখেছি, বলে এলেম চর্চা করেছি, আমল চর্চা করেছি। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আমার ভাইয়েরা, হালাল খাবার খাওয়ার দরকার আছে না নাই? তোমার মতো প্রিয় বন্ধু যার হৃদয়ে রয়, তাহার কি আর থাকতে পারে, তাহার কি আর থাকতে পারে চিন্তা মৃত্যুর ভয়। তোমার মতো প্রিয় বন্ধু যার হৃদয়ে রয়, শিশুকালে মায়ের দুধে বাঁচাও খোদা প্রাণ, মায়ের স্নেহে বেড়ে উঠি তোমার অবদান।
আশা, বন্ধু হয়ে ভালোবাসা ছড়াও জগৎময়। তোমার মতো প্রিয় বন্ধু যার হৃদয়ে রয়, তাহার কি আর থাকতে পারে, তাহার কি আর থাকতে পারে দুঃখ কষ্টের ভয়। তোমার মতো প্রিয় বন্ধু যার হৃদয়ে রয়। জোরে বলেন ঠিক কিনা? অতএব বলতেছিলাম আমার ভাইয়েরা, আজকের আলোচ্য বিষয় ছিল হালাল রিজিক। এই রিজিক, হালাল রিজিক আমরা চেষ্টা করব অন্বেষণ করার জন্য, কখনো হারামের কাছে যাব না। কেননা আমরা যদি হারামের কাছে যাই তাহলে আমাদের সমস্ত ইবাদতগুলো ধ্বংস হয়ে যাবে। পড়েন নাউজুবিল্লাহ। এই যে আমরা মাহফিলের মধ্যে আসলাম, এটা কি সওয়াবের কাজ না বেহুদা কাজ? সওয়াবের কাজ আমার ভাইয়েরা। নামাজ পড়ি, সওয়াবের কাজ, আল্লাহর হুকুম। হজ করি, সওয়াবের কাজ, আল্লাহর হুকুম। রোজা রাখি, সওয়াবের কাজ, আল্লাহর হুকুম। বলে যাকাত দেই, ফিতরা দেই, কোরআন তেলাওয়াত করি, জিকির আজকার করি, মানুষের সাথে ভালো আচরণ করি, সব কিছু হচ্ছে সওয়াবের কাজ, নেক আমলের কাজ। অতএব কোনো আল্লাহর বান্দা যদি হারাম খাবার খায়, এই হারাম খাওয়ার কারণে ওই ইবাদত বন্দেগীগুলো আল্লাহর দরবারে কবুল হয় না। নাউজুবিল্লাহ পড়ে। আমার আলোচনার মূল টপিক আশা করি বুঝতে পারছেন। অতএব আমার ভাইয়েরা, ইবাদত আমাদের কবুল হবে, এটার মূল শর্ত হচ্ছে হালাল খাবার খাওয়া। কোন আল্লাহর বান্দা যদি হালাল খাবার খায়, ওই হালাল খাবার খেলে তার ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে। আর যদি আল্লাহর বান্দা হারাম খায়া খায়া বেশি বেশি ইবাদত করে, ভাইরে ভাই, আমার বড় ভাই, কোনোদিনও এই ইবাদত আল্লাহর দরবারে পৌঁছাবে না। জোরে বলেন ঠিক কিনা? অতএব আমরা আজকে থেকে জীবনের পণ হিসাবে এটাই পণ করব যে আজ থেকে যতদিন আমরা বাঁচি হারাম খাবার খাবো না। জোরে বলেন আমিন। এখন অনেকেই প্রশ্ন করতে পারেন, হুজুর এতদিন তো হারাম খাইছি, এখন কি করার? হারাম যদি খেয়ে থাকি তাহলে তওবা করব কার কাছে? আরো বলুন, কার কাছে? আল্লাহর কাছে তওবা করতে হবে। শুধু হারাম না, যত বেশি গুনাহ করি না কেন, আল্লাহর দরবারে যদি আমরা চাইতে পারি, আল্লাহ রব্বুল আলামিন বললেন, এই দুনিয়ার মানুষ ভালো করে শুনে নাও, তুমি যত বেশি গুনাহ করো না কেন, শুধু হালাল নয়, যত বেশি গুনাহ করো না কেন, যদি আমি আল্লাহর কাছে চাওয়ার মতো চাইতে পারো, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমার জীবনের সব গুনাহগুলি আমি আল্লাহ ক্ষমা করে দেব। অতএব আমার ভাইয়েরা, আজ থেকে আমরা যারা হারাম খাবার খেয়েছি, হারাম রিজিক ভক্ষণ করেছি, আল্লাহর কাছে তওবা করব। আল্লাহ, বুঝতে পারি নাই, জীবনে অনেক বেশি হারাম খেয়েছি, সুদ ঘুষ খেয়েছি, মানুষ থেকে টাকা নিয়ে খেয়েছি। অনেক মানুষ আছে টেন্ডারবাজি, সাদাবাজি করে, আছে না নাই? আহা, কি বলবো, দেশ নিয়ে কথা বলতে গেলে অনেকের গায়ের মধ্যে পড়ে যায়, আছে না নাই? আলহামদুলিল্লাহ, আমার একটা সুনাম আছে যে আপনাদের মসজিদের হুজুরে কোনো রাজনীতি নিয়ে কথা বলে না, যদি বলতে যায় তাহলে অনেকের গায়ে পড়ে যায়। জোরে বলেন ঠিক কিনা? কিন্তু দেখেন ভাইয়েরা, এই দেশটারে লুট্টা পুট্টা খায় অনেক ভাইয়েরা, আছে না নাই? অনেকে মনে করেন আওয়ামী লীগ রে কই না, আওয়ামী লীগের মধ্যে ভালো মানুষ আছে না নাই? আছে। আমার মুসল্লি অনেক আছে আওয়ামী লীগ করে, আবার বিএনপি করে, আলহামদুলিল্লাহ তারা ভালো। জোরে কোনা আমিন। কিন্তু অনেক মানুষ আছে যারা হাজার হাজার কোটি টাকা আমাদের এই দেশ থেকে পাচার করে নিয়ে গেছে, বলেন আছে না নাই? আচ্ছা আপনারা বলেন, এই যে টাকাগুলি তারা নিয়ে গেছে, এগুলা কি হালাল না হারাম? হালাল না হারাম? এতে কোনো সন্দেহ আছে? আহা, এই টাকাগুলো যে আপনি নিছেন, দেশের টাকা, জনগণের টাকা, আপনার আমার টাকা, এই রাস্তার টাকা, কালবার্টের টাকা, এই কার টাকা নিয়ে আপনি খাচ্ছেন? আবার অনেকে আছে এই টাকা নিয়া মসজিদের মধ্যে 1 লাখ দান করে দেয়, আছে না নাই? আহা, মনে করছে জান্নাত পাইয়ে লাই। ভাই রে, এগুলো তো আমার টাকা, জনগণের টাকা। এই দেশটার মধ্যে যারাই আসে তারাই লুট্টা পুট্টা খায়। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য কবি বলছে, ও দেশের ভাই রে, বল না কোথায় যাই রে, একটু শান্তি বলো কোথায় গিয়ে পাই রে। জোরে বলেন ঠিক কিনা? ও দেশের ভাই রে, বল না কোথায় যাই রে, একটু শান্তি বলো কোথায় গিয়ে পাই রে, চারিদিকে শুনি শুধুই নাই কিছু নাই রে। ও দেশের ভাই রে, বল না কোথায় যাই রে, একটু শান্তি বলো কোথায় গিয়ে পাই রে। পানির কলে পানি নাই, বিদ্যুতের খবর নাই, তাতে কি আসে যাহে উন্নতির জোয়ার বয়। ঠিক কিনা বলেন? বিদ্যুতের খবর নাই, পানির কলে পানি নাই, তাতে কি আসে যাহে উন্নতির জোয়ার বয়।
সেই জোয়ারে ভেসে ভেসে দেশ গেল গোল্লাই রে, সেই জোয়ারে ভেসে ভেসে দেশ গেল গোল্লাই রে। ও দেশের ভাই রে বল না কোথায় যাই রে, একটু শান্তি বলো কোথায় গিয়ে পাই রে। ও দেশের ভাই রে বল না কোথায় যাই রে, একটু শান্তি বলো কোথায় গিয়ে পাই রে। ঠিক কিনা বলেন? এই জন্য গজলটা বললাম যে আমার আলোচনা শেষ আলহামদুলিল্লাহ। বলতেছিলাম এই দেশটার মধ্যে এমন একটা অবস্থা, ওই হারাম খাবার থেকে এই কথাটা বলতেছি যে এই দেশটার মধ্যে যারাই আসে তারাই দেশটারে লুট্টা পুট্টা খায়, মনে হয় যেন একটা চাকরি। জোরে বলেন ঠিক কিনা? মিজানুর রহমান আজহারি একটা কথা বলছে যে একদল খেয়ে গেছে আরেক দল খাওয়ার জন্য উৎপেতে বসে আছে। এই কথাটা মনে হয় যেন অনেকের গায়ের মধ্যে লেগে গেছে। জোরে বলেন ঠিক কিনা? অনেকে বলতেছে এটা তো আমাদেরকে বলছে কি, তার মানে তুমি খাও, এই জন্য তোমার গায়ে কথাটা লাগছে। মিজানুর রহমান আজহারি তো কারো নাম নিয়ে বলে না। জোরে বলেন ঠিক কিনা? সে বলেছে একদল খেয়ে গেছে আরেক দল খাওয়ার জন্য বসে আছে। আর এই কথাটা পড়বে তাদের উপরে যারা দলের মধ্যে থেকে খায়, যারা খায় না তাদের উপর পড়বে না। জোরে বলেন ঠিক কিনা? যে চুরি করে সে চোর, আর যে চুরি করে না তাকে আপনি পুরা এলাকাবাসী মিললেও যদি বলেন সে চোর, সে কি কোনোদিন চোর হবে? কোনোদিনও হবে না। অতএব আমার ভাই ও বন্ধুরা, সম্মানিত উপস্থিতি, আমরা চেষ্টা করব সব সময় হালাল রিজিক খাওয়ার জন্য। আল্লাহ তাআলা সকলকে তৌফিক দিক। জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। এই দেশের টাকা করে যারা খায়, মেরে যারা খায়, টেন্ডারবাজি, চাঁদাবাজি, লুটতরাজ করে যারা মানুষের সম্পদকে মেরে দেয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই হারাম টাকা, এই হারাম মাল, এই হারাম জমিন, অর্থ সম্পদ, এই যার থেকে তুমি মেরে খাইছো, সে যদি ক্ষমা না করে আমি আল্লাহরও ক্ষমতা নাই এটাকে আমি মাফ করা। সুবহানাল্লাহ পড়েন। তার মানে বোঝা গেল যার থেকে আপনি যার টাকা মেরে খাইছেন, যার হালাল রিজিকটা আপনি মেরে দিছেন, চাঁদাবাজি করে, টেন্ডারবাজি করে, মিথ্যা কথা বলে, ঘুষকে, সুদকে, সে যদি ক্ষমা না করে তাহলে আল্লাহও ক্ষমা করবে না। অতএব মরার আগে যদি তার থেকে আপনি ক্ষমা না নিতে পারেন তাহলে ওই দিন বিচারের ময়দানে, কিয়ামতের দিবসে আমাদের আটকে যাব। জোরে বলেন ঠিক কিনা? কোনো উত্তর নাই, জবাব নাই, আল্লাহর কাঠগড়ায় আমরা দাঁড়িয়ে যাব। আর হুজুর বলতেছিলেন ফামাই আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাই আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। প্রতিটা জাররা জাররা হিসাব। কেউ যদি কোনো ভালো কাজ করে থাকে সেটাও সেদিন আল্লাহর পক্ষ থেকে পাবে। আবার কেউ যদি কোনো খারাপ কাজ, কোনো হারাম রিজিক, কোনো মানুষ থেকে টাকা পয়সা নিয়ে থাকে, লুটতরাজ, চাঁদাবাজি, টেন্ডারবাজি করে থাকে, হারাম খেয়ে থাকে, তাহলে সেটাও সেদিন সে দেখতে পাবে। অথবা আল্লাহ তাআলা আমাদের সকলকে সদা সর্বদা যতদিন বেঁচে থাকবো হালাল রিজিক ভক্ষণ করার তৌফিক দিক। জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। নাকি আপনারা রাগ করলেন? আরে ভাই দেখেন এই দুনিয়ার জিন্দেগিটা কত দিনের, এই দুনিয়ার জিন্দেগিটা কত দিনের, যেই কোনো সময় মৃত্যুর ডাক চলে আসতে পারে। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য আমাদেরকে সদা সর্বদা তৈয়ার থাকতে হবে, প্রস্তুত থাকতে হবে, যেন আমরা মৃত্যুর জন্য প্রস্তুত থাকি। যদি আল্লাহর দরবারে হাজির হয়ে যায় সেদিন যেন অন্ততপক্ষে জবাবদিহি করতে পারি। এই জন্য আমরা তওবা করব। জোরে বলেন ঠিক কিনা? যারা হারাম খেয়েছি মনে মনে আমরা জানি কে হারাম খাইছি, ঠিক কিনা বলেন? মনে মনে তওবা করেন, লজ্জার কিছু নাই। এখানে তো মাত্র 100, 200, 300 মানুষ, কিন্তু কিয়ামতের ময়দানে সমস্ত আদম থেকে শুরু করে একদম ইসরাফিলের সিঙ্গার ফুৎকার দেওয়ার আগ পর্যন্ত যে ব্যক্তিটা থাকবে সেও থাকবে। এই অসংখ্য অগণিত মানুষের সামনে থেকে লজ্জা পাওয়ার কাছে নিজে নিজে একা লজ্জা পাওয়া ভালো। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য আমরা আল্লাহর কাছে তওবা করে নেব, আল্লাহর কাছে আমরা মাফ চাইব যে আল্লাহ এতদিন হারাম খাইছি, আপনি আমাদেরকে মাফ করে দেন। জোরে বলেন আমিন। এবং হারাম থেকে আমরা ফিরে থাকবো, হালাল রিজিক ভক্ষণ করব। আল্লাহ তাআলা আমাদেরকে এবং বাড়িতে যে মা বোনরা আছে তাদেরকেও এই কথাগুলোর উপর আমল করার তৌফিক। জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। এ যাওয়ার আগে আমি আপনাদেরকে একটা গজল শোনাবো, ইনশাল্লাহ শুনবেন তো? সকলকেই মরতে হবে, অতএব যাওয়ার আগে আমি একটা গজল শোনাইতেছি ইনশাল্লাহ। যেদিন আমি যাব মারা, যেদিন আমি যাব মারা, চতুর্দিকে হয়ে রে খাড়া, আমায় তোরা ক্ষমা করে দিস আমার বন্ধুরা, আমায় তোরা ক্ষমা করে দিস। যেদিন আমি যাব মারা, চতুর্দিকে হয়ে রে খাড়া, আমায় তোরা ক্ষমা করে দিস আমার বন্ধুরা, কলমা পরে মাটি দিতে নিস। ও আমায় রাসূল নামে
ও আমায় আল্লাহ নামে কবরে রাখিস আমার বন্ধুরা, আমায় তোরা ক্ষমা করে দিস। পাড়া পড়শি নতুন করে দেখিতে আসবে মোরে, মুখের কাপড় খুলিয়া রাখিস আমার বন্ধুরা, মুখের কাপড় খুলিয়া রাখিস। দেখে আমার মুখখানি দেখে আমার মুখখানি কারো চোখে এনে রে পানি, কাঁদিতে বারণ করিস আমার বন্ধুরা, আমায় তোরা ক্ষমা করে দিস। ও আমায় কলমা পড়ে, ও আমায় রাসূল নামে কবরে রাখিস আমার বন্ধুরা, আমায় তোরা ক্ষমা করে দিস। যেদিন আমি যাব মারা, যেদিন আমি যাব মারা, চতুর্দিকে হয়ে রে খাড়া, আমায় তোরা ক্ষমা করে দিস আমার বন্ধুরা, কলমা পরে মাটি দিতে নিস। ও আমায় আল্লাহ নামে, ও আমায় রাসূল নামে কবরে রাখিস আমার বন্ধুরা, আমায় তোরা ক্ষমা করে দিস। জোরে বলেন আমিন। ভাই বন্ধুরা, এশারের সময় হয়ে গিয়েছে, এখনই আজান হবে।